আসসালামু আলাইকুম। আমি জহিরুল স্যার, শহীদ একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে অর্থাৎ 2.1-এর তৃতীয় পর্বের আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে আলোচনাটা শুনবে এবং দেখবে। তো দেখো, আমি এর আগেও 2.1-এ তোমাদের মুনাফা বা সুদ নিয়ে কিছু কথা বলছিলাম। আমি আজকেও আরেকটু কথা বলছি, তো সবাই আশা করে মনোযোগ সহকারে খেয়াল করবে। আমি ওই দিন দেখো একটা সূত্র লিখে দিয়েছিলাম। কি লিখছিলাম? সরল মুনাফা আই সমান সমান কি? পি আর এন। সরল মুনাফা আই সমান সমান কি? পি আর এন। তো দেখো, তার আগে আমাদের কথা হচ্ছে যে মুনাফা, আমাদের এই চ্যাপ্টারের নামটা হচ্ছে কি? মুনাফা। তো মুনাফা জিনিসটা কি আগে সেটা আমাদের কি করতে হবে? বুঝতে হবে। মুনাফা বা লভ্যাংশ, মানে আমরা কোনো জিনিস দেখা গেছে যে বিক্রি করে আমরা কেনার চেয়ে যদি বেশি টাকা বিক্রি করে আমরা কিছু টাকাতে বেশি পাইলাম, ওটা হচ্ছে কি? মুনাফা বা লভ্যাংশ। কিন্তু আমাদের আর একটা ভাবে আমরা মুনাফা লভ্যাংশ পাই, সেটা হচ্ছে কি? ব্যাংকের মাধ্যমে। তো এখন দেখো, ব্যাংকে আমরা কি করি? অনেক সময় 5,000 টাকা রাখলে 1 বছর পরে ব্যাংক তোমাকে 1,000 টাকা বেশি দিল। তাহলে এখানে তোমাকে ব্যাংক মুনাফা বা লভ্যাংশ কত দিল? 1,000 টাকা। তাহলে এখানে এই 1,000 টাকাটা হচ্ছে কি তোমার মুনাফা বা সুদ। তো এখন দেখো, এখানে মুনাফার আরেক নাম হচ্ছে কি? সুদ। এখন মুনাফাটা হচ্ছে আমরা যেটা শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম করে আমরা যে টাকা লাভ পাই, ওইটাই হচ্ছে মুনাফা। আর আমরা ব্যাংকে যেটা শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম ব্যাংকে আমরা দিলাম, ব্যাংক নির্দিষ্ট সময় পর তোমাকে কিছু টাকা লাভ দিল, তোমাকে কিছু টাকাতে লাভ দিল, ওটা হচ্ছে মুনাফা। কিন্তু ওইটা মুনাফার আর একটা নাম কি? সুদ। ব্যাংক কিন্তু তোমার টাকাটা দিল, নির্দিষ্ট পরিমাণ টাকা দিল, সেটা কি? তোমার কিন্তু পরিশ্রম ছাড়া ব্যাংক তোমাকে দিল, এই জন্য ব্যাংকের ওটাকে আমরা বলতে পারি যে ওটা একটা সুদ। কিন্তু আমি যেটা শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম করে আমি যে টাকা লাভ করলাম, ওটা কি? একটা মুনাফা করলাম, যে এত টাকা আমার মুনাফা হয়েছে। তো এখন দেখো, আসলে মুনাফা তাহলে আমাদের কি দাঁড়াইতেছে? মুনাফার যদি সংজ্ঞাটা দেই তাহলে আমরা কি পাইতেছি? অর্থাৎ মুনাফার সংখ্যাটা দাঁড়াইতেছে যে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখার পর অতিরিক্ত তোমাকে যে টাকা দিল, সেই অতিরিক্ত টাকাটাই হচ্ছে কি? মুনাফা। অতিরিক্ত টাকাটাই হচ্ছে কি? মুনাফা। তাহলে দেখো তো, আমি এখানে একটা জিনিস উপরে লিখছি, সেখানে হচ্ছে কি? বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2,000 টাকার 5 বছরের মুনাফা 1,050 টাকা হলে মুনাফা আসল কত হবে? 3,050 টাকা। তো এখানে দেখো, আমরা এখানে কি পাইলাম? এই যে মুনাফা কতটা উল্লেখ আছে, মুনাফা কত আছে এখানে? 1,050। এই 1,050 টাকাটা আমরা কত বছরে পাইছি? 5 বছরে পাইছি। কত টাকায় পাইছি? 2,000 টাকায় পাইছি। তখন শতকরা কত দিত? অর্থাৎ 100 টাকায় দিত কত? 10.5 টাকা। তাহলে দেখো তো, আমাদের মুনাফাটা কিভাবে করলাম? যে মুনাফার হার 10.5 টাকা হলে 2,000 টাকার 5 বছর মুনাফা কত? 1,050 টাকা। তাহলে দেখো তো, মুনাফার সূত্রটাকে আমরা এরকম লিখতে পারি যে নির্দিষ্ট মুনাফার হারে নির্দিষ্ট টাকায় নির্দিষ্ট সময় পর উদ্ধৃত যে টাকা পাওয়া যায় তাকে বলা হয় কি? মুনাফা। তাকে বলা হয় কি? মুনাফা। বা নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট টাকায় বছরান্তে পর যে টাকা পাওয়া যায় সেটা হচ্ছে কি? একটা মুনাফা। তো এখন দেখো, তাহলে কি হয়েছিল? যে খেয়াল করে একটু, যে তুমি ব্যাংকে 2,000 টাকা রাখছিলাম, ব্যাংক তোমাকে কি করছে? 1,000 টাকা বেশি দিচ্ছে। ব্যাংক তোমাকে কত টাকা বেশি দিচ্ছে? 1,000 টাকা। এই 1,000 টাকা যে বেশি দিছে, তাহলে এই 1,000 হচ্ছে কি? মুনাফা। 1,000 হচ্ছে কি? মুনাফা। এই 1,000 টাকা দিছে, কত বছরে দিছে?
1 বছর পরে, কিন্তু কত বছর পরে দিছে? 1 বছর পরে। আচ্ছা, তাহলে এই 1 বছর, এই যে এটা হচ্ছে কি সময়, এটা হচ্ছে কি সময়, কত সময় অর্থাৎ নির্দিষ্ট সময় কিন্তু উল্লেখ করছে। আর কত টাকায় তুমি 1000 টাকা পাইছো, কত টাকায় অর্থাৎ 2000 টাকায়। এই 2000 টাকাটা হচ্ছে কি আসল, এই 2000 টাকাটা হচ্ছে কি আসল। তুমি যখন 2000 টাকায় কি করছো, 1000 টাকা দিছে, তার মানে তোমাকে শতকরা কত দিছে, মানে প্রশ্ন থাকতে পারে 1000 টাকায় তোমাকে কয় টাকা করে দিল। অর্থাৎ ধরো যে তোমারে 2000 টাকা রাখছে না, শতকরা দিছে কত, ধরো এখানে 8%, শতকরা কত দিছে 8%, অর্থাৎ 100 টাকায় 8 টাকা করে দিলে তাহলে 2000 টাকা 1 বছর পরে, খেয়াল করো 100 টাকায় 8 টাকা করে, 2000 টাকার 1 বছরে দিছে কত, 1000 টাকা। তাহলে এই যে পার্সেন্ট আছে না, এই জন্য এটাকে বলা হয় কি, এটা হচ্ছে মুনাফার হার, মুনাফার হার বা সুদের হার। আচ্ছা, তো এখন দেখো তাহলে আমরা কি করতে পারি, এই মুনাফাটাকে প্রকাশ করতে পারি কি আয় দ্বারা। মুনাফার কি দ্বারা প্রকাশ করি, আয়। আচ্ছা, এটা আসল, এটার আর একটা নাম হচ্ছে কি মূলধন। তাহলে এই আসল বা মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, পি দ্বারা। কি দ্বারা প্রকাশ করতে পারি, পি দ্বারা। তারপরে এখানে কি সময়, সময়ের আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, এন দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, মুনাফার হার বা সুদের হার, একে মুনাফার হার বা সুদের হার, একে আমরা কি দ্বারা প্রকাশ করব, আর দ্বারা প্রকাশ করব। তো এখন দেখো আমরা এই যে আয় যে পাইলাম, এই আয়টা কোথেকে পেলাম, আয়টা হচ্ছে দেখো আমি এই যে পাশে লিখছি, এখানে কি প্রফিট বা ইন্টারেস্ট। এখন দেখো এই মুনাফা, যখন তুমি বলা হবে মুনাফা, তখন তার ইংরেজি হবে প্রফিট, মানে তুমি যেটা পরিশ্রম করে পাইছো। আর যদি পরিশ্রম ছাড়া তুমি ব্যাংকে থেকে পাও, সেটা হচ্ছে কি সুদ। সুদের ইংরেজি নাম হচ্ছে কি ইন্টারেস্ট, সুদের ইংরেজি নাম হচ্ছে কি ইন্টারেস্ট। তো এখন দেখো তাহলে এই যে এখানে ইন্টারেস্ট, আয় মানে কি, এটার আমরা লিখতে পারি কি ইন্টারেস্ট। এই ইন্টারেস্টের কি, এই যে প্রথমে কিন্তু কি আয় আছে, এই জন্য এই আয় দ্বারা এই যে নিলাম, আর এই আয়টা কি মুনাফা। কিন্তু আমার কথা হচ্ছে মুনাফা কি আমরা কোথা থেকে পেলাম, মুনাফা কিন্তু আমরা বেশিরভাগই বলছি কি যেটা আমরা পরিশ্রম করে পাই ওইটা মুনাফা। তাহলে কিন্তু আমরা এখানে দেখলাম ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি সুদ। যেহেতু এখানে আয় দ্বারা প্রকাশ করা হয়েছে, তার মানে মুনাফার আর একটা নাম আমরা বলতে পারি কি, মুনাফার আর একটা নাম কি সুদ। তাহলে দেখো আমরা কিন্তু মুনাফা আমরা যতই বলি ঘুরে ফিরে কিন্তু সেই সুদের মধ্যে আমরা যাব। তার প্রমাণটা হচ্ছে কি এই যে এখানে আমরা প্রথমে বলছিলাম কি মুনাফা, মুনাফারে আমরা কি দ্বারা প্রকাশ করি, আয় দ্বারা। এই আয়টা কোথেকে আসলো, অর্থাৎ ইন্টারেস্টের থেকে আসলো কি আয়, আর এই ইন্টারেস্ট মানে কি সুদ। তার মানে মুনাফার আর একটা নাম হচ্ছে কি সুদ। আসলে আমরা যাই কিছু বলি না কেন 2.1 এই চ্যাপ্টার অঙ্কগুলো হচ্ছে সুদের, কিন্তু আমরা এটারে ঘুরিয়ে একটু বলি কি মুনাফা বলি। কিন্তু ব্যাংক কিন্তু আমাকে যেটা দিচ্ছে সেটা কিন্তু মুনাফা দিচ্ছে না, ব্যাংক আমাকে দিচ্ছে সুদ। কিন্তু আমরা যদি পরিশ্রম করে পাইতাম ওইটা হয়তো মুনাফা, আর ব্যাংক যেটা দিচ্ছে ওরা কিন্তু পরিশ্রম ছাড়া দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি মুনাফা বা সুদ, তারে আয় দ্বারা প্রকাশ করা হয়, আর আয়টা কোথেকে অর্থাৎ ইন্টারেস্ট। আচ্ছা, তারপরে দেখো আমরা নিচে আরেকটা কি লিখছি, মুনাফার হার। মুনাফার হার বা সুদের হার, এটা কোথা থেকে পাইছি, রেট, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, তাই না। তাহলে রেট অফ ইন্টারেস্টের আমরা কি নিছি, এই যে প্রথম অক্ষর আছে না আর, এই আরটা আমরা এই যে এখানে নিছি। অর্থাৎ মুনাফার হার বা সুদের হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। এখানেও খেয়াল করো রেট অফ ইন্টারেস্ট, তার মানে কি সুদের হার। আমাদের কিন্তু এই কথা থেকে কিন্তু আমরা পাই নাই যে মুনাফার হার, কারণ আমরা জানি কি ইন্টারেস্ট মানে কি সুদ। তাহলে আমরা কিন্তু ঘুরে ফিরে সেই সুদেই আসতেছি। নেক্সট, তারপরে আমরা এখানে কি পেলাম 2000 টাকা। এই 2000 টাকাটারে কি করছি আমরা লিখছি প্রথমে আসল, তারপরে লিখলাম কি বা মূলধন। এই আসল বা মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়। এই পিটা আমরা কোথেকে পেলাম, এই পিটা হচ্ছে প্রিন্সিপাল, PRIN,
প্রিন্সিপাল, CIPAL, প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের হচ্ছে পি, আর এই প্রিন্সিপালের বাংলা হচ্ছে কি আসল বা মূলধন। আচ্ছা, তারপরে আমরা আর একটা উপরে লিখছিলাম কি বছর, বছর, তাই না? এই বছরটারে কি বলা হয় সময়, অর্থাৎ এই সময়ের আমরা কি দ্বারা প্রকাশ করা হয়েছে এন দ্বারা। এই এনটা আবার কোথেকে আছে? এনটা হচ্ছে নাম্বার, নাম্বার অফ ইয়ার্স, EARS। এই যেখানে এন লিখছি আমরা এন, ওই এই যে এই এনটা হচ্ছে এই যে আমার এন, আর এই এনটা কি সময়, আর এই সময়টা কিসের সময়? এই যে আমরা মুনাফা যে পাইছিলাম না, সুদ বা মুনাফা পাইছিলাম, সেই সুদ বা মুনাফার সময় হচ্ছে এই যে এন। কোথা থেকে পাইছি দেখছো? আচ্ছা, তো দেখো মুনাফা বা সুদের প্রয়োজনীয় জিনিস, মুনাফা বা সুদের প্রয়োজনীয় জিনিস এখানে দেওয়া আছে। আর একটা জিনিস আছে, দেখো আমি উপরে লিখছিলাম কত, যে মুনাফা আসল, মুনাফা আসল কি, মুনাফা আসল কত পাইছি 3050 টাকা। এই যে দেখো মুনাফা আসল বা তার আর একটা নাম হচ্ছে কি স্ববৃদ্ধি মূল বা মুনাফা আসল। মুনাফা আসলটা কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এদিকে খেয়াল করে একটু, যে এটা করতে গেছে, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, মুনাফা আসলের ইংরেজি হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট। এই টোটাল অ্যামাউন্টের এই যে এ আছে না, এই এটাই হচ্ছে মুনাফা আসলের বড় হাতের এ। তো দেখো সুদ বা মুনাফা এখানে প্রয়োজনীয় জিনিস দেওয়া আছে। তো সুদ বা মুনাফার অঙ্ক যদি আমরা করতে যাই, তাহলে দেখবা যে 5টা জিনিস আমাদের লাগবে, 5টা জিনিস থাকবে কি সুদের হার, আসল, সময়, মুনাফা, আর একটা কি মুনাফা আসল। আমাদের কি কি দেওয়া আছে সেটা বলে দেবো, যে কি কি দেওয়া আছে আর কি কি বের করতে হবে, আর ওই জিনিসটা বের করতে গেলে কি কি লাগবে সবকিছু আমাদের বের করে নিতে হবে। তো এখানে দেখো আমি এখানে কি করছি, এখানে আমি একটা দাগ লিখছি যে বার্ষিক শতকরা মুনাফা হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরে মুনাফা 1050 টাকা হলে মুনাফা আসল হবে কত 3050। তো এই দিকে দেখো আমি এখন এইটা মুছা ফেলাবো। তো এখন দেখো বার্ষিক 5 বছরের মুনাফা কত হবে। তো এইদিকে একটু খেয়াল করো, আচ্ছা এদিকে একটু খেয়াল করো, দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, ঠিক আছে না? মুনাফার হার কি দেওয়া আছে 10.5, তার মানে আর এর মান দেওয়া আছে কত 10.5 টাকা। তারপরে এই যে টাকার পরিবর্তনটা আছে না, তার মানে এটা হচ্ছে কি আসল, আসল তার মানে এটা কি পি এর মান আছে। তারপরে এটা কি আছে বছর, বছর মানে কি এন। খেয়াল করো তাহলে আমাদের দেখো পি আছে, এন আছে, আর আছে কি আর আসলে আর এর মান। তাহলে আমরা সূত্রটা জানি কি, আমরা জানি আই সমান কত পি আর এন। এইদিকে খেয়াল করো পি এর মান আছে, আর এর মান আছে, এন এর মান আছে, তার মানে আমরা কি এই যে মুনাফা আছে না, এই মুনাফার মানটা আমাদের বের করতে বলছে। আমরা খুব সহজে মুনাফার মানটা বের করতে পারবো। তো দেখো কি কি আছে আমরা সেই জিনিসটাকে লিখে নিই। এখানে দেখো আর এর মান দেওয়া আছে কত 10.5 টাকা। এই যে এখানে হার আছে না কতটা, এই জন্য আমরা এখানে লিখবো কি পার্সেন্ট। তাহলে এটা লেখা যায় 10.5, আর এই পার্সেন্টের জন্য নিচে কত 100 টাকা। তারপরে দেখো এখানে যে বয়সটা আছে, এটা বলছিলাম কি আসল, আসলটা কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি এর মান কত 2000 টাকা। তারপরে এখানে কি আছে বছর আছে, হ্যাঁ বছরের কি দ্বারা প্রকাশ করা হয় এন, এন এর মান আছে 5 বছর। তাহলে আমাদের কি বের করতে হবে আয়ের মান প্রশ্ন করছে। তো এখন দেখো পি এর মান কত আছে 2000, তারপরে আর এর মান কত পাইছি 10.5.50/100।
আর এনের মান আছে কত 5। এই 2 0 2 0 কাটো, উপরে সব ঠিক গুণ করে পাবা 1050। তাহলে আয়ের মান কত বেড়েছে 1050। তার মানে নির্ণয় মুনাফা কত 1050 টাকা। তো দেখো ইনশাল্লাহ তোমরা যদি এই যে আমি আজকে যা বোঝাইলাম এটা যদি মনোযোগ সহকারে বুঝো, ইনশাল্লাহ এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে তোমরা পারবা নিজেরা প্র্যাকটিস করে। তো ঠিক আছে, আজকের মধ্যে এখানে ভালো থাকো, আল্লাহ হাফেজ।